This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শনিবার সকালে শ্রীনগরে এক পাক রেঞ্জার্সকে আটক করেছে বিএসএফ। আর এই আটকের খবর আসার আলো দেখছেন ভুল করে পাকিস্তানের সীমান্তে অতিক্রম করে পাক রেঞ্জার্সের হাতে ধরা পড়া বিএসএফ জওয়ান পুনম কুমার সাউয়ের পরিবার। গত 23শে এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে কর্তব্যরত অবস্থায় পাক রেঞ্জার্সের হাতে আটক হন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পুনম। তিনি হুগলির রিস্টার বাসিন্দা। পুনমের পরিবারের বক্তব্য, পাকিস্তান রেঞ্জার্সের সদস্য বিএসএফ এর হাতে ধরা পড়ার পর এবার হয়তো পুনমকে মুক্তি দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাবে সেই দেশ। 12 দিন ধরে পাকিস্তানে রয়েছে বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ। জওয়ানকে ছাড়ানোর ব্যাপারে পাকিস্তানের সঙ্গে বারবার ফ্ল্যাগ মিটিং করে ভারত, তবে তাকে ছাড়ার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সদিচ্ছা দেখায়নি সিংবাজ শরীফের দেশ বলেই খবর। শনিবার পাক রেঞ্জার্সের সদস্য আটক হওয়ায় এবার অন্তত পাকিস্তান এগিয়ে আসতে পারে বলে মনে করছেন পুনমের স্ত্রী রজনী সাউ। রজনী অন্তঃসত্ত্বা, তার মধ্যেও স্বামীকে ফেরাতে সম্প্রতি পাঠানকোটে গিয়েছিলেন তিনি। সেখানে বিএসএফ এর সঙ্গে কথা হয়েছে তার। তিনি জানান, পুনমকে ফিরিয়ে আনার ব্যাপারে সব রকম চেষ্টা চলছে বলে বিএসএফ এর তরফে তাকে আশ্বস্ত করা হয়। কয়েকটা দিন ধৈর্য ধরতে বলা হয়। পুনমের স্ত্রী জানিয়েছেন, তারপর 12 দিন কেটে গেলেও তাদের কাছে কোনো খবর আসেনি। তবে বিএসএফ এর হাতে পাক রেঞ্জার্সের আটক হওয়ার খবর শুনে কিছুটা স্বস্তি পাচ্ছেন তিনি। রজনী মনে করছেন, এবার হয়তো নিজেদের দেশের সেনাকে ফেরাতে পুনমকে ভারতে ফিরিয়ে দেবে পাকিস্তান। আর এর আগে 7-8 বার ফ্ল্যাগ মিটিং এ যে কাজ হয়নি, নিজেদের স্বার্থে এবার হয়তো পাকিস্তান সাড়া দেবে, কারণ এবার তাদের স্বার্থ রয়েছে। তবে কয়েকটা দিন অপেক্ষা করে প্রয়োজনে দিল্লি গিয়ে বিএসএফ এর শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করবেন বলেও জানান রজনী। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আচ্ছা, এখন কি মনে করছেন, মানে এটা কি কিছুটা সুবিধাজনক অবস্থা হলো? দেখুন স্যার, 11 থেকে 12 দিন হতে চললো, আমরা কোনো খবর এখনো পাইনি। কালকে যখন এই নিউজটা শুনলাম তখন একটু আমাদের ভালো লাগলো কি হ্যাঁ চলুন, এখন গিভ অ্যান্ড টেকেন পলিসি হবে। এখন চলো, এখন এতদিন 7 থেকে 8 বার ফ্ল্যাগ মিটিং বার হচ্ছে, একবারও ওরা আসেনি। এখন তো ওদের দরকার পড়বে, নিশ্চয়ই মিটিংটা এখন অ্যাটেন্ড করবে। যখন ওরা ফ্ল্যাগ মিটিং বার করবে তখন আমাদের এখান থেকেও ফ্ল্যাগ মিটিং হবে। এখন কিছু আশা দেখা যাচ্ছে কি হ্যাঁ কিছুদিন মধ্যে হয়তো আমরা কিছু ভালো খবর পেতে পারি। ওখানে যখন গেলেন আপনার সিওর সঙ্গে কথা হলো বা যারা আধিকারিক ছিলেন তারা তো আপনাকে আশ্বাস দিলেন যে হ্যাঁ একটু ধৈর্য ধরুন, তাই? হ্যাঁ, উনি বললেন কি দেখুন ম্যাডাম, আমাদের এখন লেভেলের এটা কথা নেই, এটা হাই লেভেলের কথা গেছে, ওনারা কথা বলছেন, একটু বিশ্বাস রাখুন। কেন কি দেখুন, আমাদের ইউনিটের ছেলে, আমাদেরও একটা প্রেশার আছে ওকে ছাড়ানোর জন্য। 1 সপ্তাহ মতন আমাকে টাইম দিন। আজ আমি ওদেরকে বললাম কি স্যার আমি দিল্লি যেতে চাই, ওখানে স্যারের সাথে কথা বলতে চাই। তো ওনারা বললেন কি ম্যাডাম দেখুন ওইখানে তো এত তাড়াতাড়ি মিটিং হয় না, সে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব, তারপরে আপনাকে জানাবো, তাহলে আপনাকে পাঠানো হবে। মানে বিএসএফ তরফ থেকে ওরা আমাকে নিয়ে যাবে ওইখানে। এইটার পরে কি কোনো যোগাযোগ হয়েছে, ফোন করেছে বা কিছু? না, কালকে একটা ফোন এসেছিল, স্যার বলছেন টেনশন নিয়েন না, সে কথাবার্তা চলছে। ওইখানে কেউ ডেপুটি ম্যানেজারকে কে কিছু একজন ফোন করেছিলেন। মানে এটা অনেকটাই মনে হচ্ছে যে সুবিধা হলো নাকি? হ্যাঁ, একটু আশা দেখতে পাচ্ছি এই ঘটনাটাকে থেকে কিছু একটা আমরাও খবর পাবো। আচ্ছা, সেটা কতদিন অপেক্ষা বা কিছু এরকম কিছু কি জানা যাচ্ছে না? দেখুন আমাদের তো 12 দিন থেকে ওয়েটই করছি। এখন পাকিস্তান তরফ থেকে দেখা যাক ওরা কতদিনে ওকে মানে বলছে কি হ্যাঁ আপনারা ফ্ল্যাগ মিটিংটা অ্যাটেন্ড করুন। ওটা তো এখন ওদের হাতেই আছে। ওদের যতদিন না বলবেন তা এরাও তো কিছু করতে পারছে না। আমাদের বিএসএফ টিম থেকে কিন্তু নো ডাউট টোটালি কন্টিনিউ ওরা নিজের চেষ্টা করেই যাচ্ছে, ফ্ল্যাগ মিটিং বার করছে। কেন কি আমরা যখন গেছিলাম ওইখানে একটা রেজিস্টার ওরা মেনটেন করছিল, ওই দিনে কতবার ফ্ল্যাগ মিটিং হয়, তো ওইগুলো আমরা নিজে চোখেই দেখে এসেছি। তো ওটা কোনো ডাউটফুল নেই, ওরাও চেষ্টা করছে স্যার। আশা করি কিছুদিন মধ্যে ভালো একটা রেজাল্ট পাবো। আচ্ছা, আপনার হাজবেন্ড যে ওখানে ধরুন বর্ডার ক্রস করেছিল বলছে ওরা, যেটা দাবি করছে, তা এই যে পাকিস্তান রেঞ্জার্সের যে ঢুকে এলো, এটা কি এরকম হয় মানে বর্ডার থেকে ওপারে চলে গেল, এপার থেকে? এটাই তো বুঝতে পারছি না কি দেখুন, যখন এর আগে তো কোনোদিনই এরকম হয়নি।
শুধু অভিনন্দন গেছে তো ফাইট, ওই স্যার ফাইট করতে গেছিল। কিন্তু এই যে দেখছি আমার হাজব্যান্ড ভুল করে গেছে, আবার ওদেরও ভুল করে ঢুকে যাচ্ছে, এগুলো ভিতরের কথা আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। আমার অত মাথা পেঁচি করা দরকার নেই, আমি এইটুকু চাইছি আমার হাজব্যান্ড ভালো করে ঘরে চলে আসে, আপনার স্বামী ফিরে আসে। হ্যাঁ ব্যাস।